আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, এরেও তো কিছু লওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আসলে এই গানগুলো আমার অনেক পছন্দ, তাই গুনগুন করি। আমি গাইতে পারি না, আমার গলায় ব্যথা করে। আমি যখন জোরে কথা বলি বা গান গাইতে যাই তখন আসলে আমার গলায় অনেক প্রেশার পড়ে। আমি জানি না, গলায় এখনও ডাক্তার ওইভাবে দেখানো হয়নি, দেখাবো আসলে কেন আমি পারি না, কেন আমার কষ্ট হয়। ছোটোবেলায় দেখিয়েছি, ঠান্ডার আমার সমস্যা আছে আগে থেকে। যাই হোক, এই তো বৃষ্টি দেখছি, গুনগুন করে গান গাচ্ছি। এই গানটা আমার অনেক ভালো লাগে, হুমায়ুন স্যারের। অনেক আসলে এই গানগুলো কিন্তু মন খারাপ হলেই যে গাইতে হবে তা না। আমার কাছে মনে হয় মন ভালো থাকলেও আসলে এই গানগুলো শুনতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় এই গানটার অর্থ আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। মানে আমি অকৃতি অধম হলেও তো তুমি কিছু কম করে আমায় দেওনি, মানে আল্লাহকে বলা হচ্ছে। আমার কাছে আমি জানি না আসলে এটার মিনিংটা কী, বাট আমার মনে হয় আমি এই গানের মধ্যে আমি আমার আল্লাহকে কিছু একটা বলছি, আমার কাছে মনে হয়। কারণ আল্লাহ ছাড়া তো কাউকে এইভাবে বলা যায় না। আল্লাহই তো একমাত্র আমাদেরকে সব কিছু দেয়, তাই না? অকৃতি অধম, তারপরেও আমাদের সব কিছু দেয়। তো এটাই আমার কাছে মনে হয় হুমায়ুন স্যার এরকমই একটা কিছু চিন্তাভাবনা করে লিখেছেন, বাট আমার আসলে জানা নাই। আপনারা অনেকেই জেনে থাকতে পারেন, বাট আমার জানা নেই আসলে এইভাবেই চিন্তা করে সে লিখেছেন কি না। তো এই তো বৃষ্টি পড়া দেখছি আর গুনগুন করে গান গাচ্ছি, আবার এই তো সব কিছুই চলছে। এই তো আবার বাবা অনেক কিছু নিয়ে এসেছে, বিস্কুট, তারপরে যে বাটির মধ্যে এটাকে কি বলে, ড্যানিশ বলে হয়তোবা। আর এই যে ব্ল্যাক ব্রাউন বিস্কুট। আমি আমার ছেলেকে চকলেট বিস্কুট খাওয়াই না, কিন্তু নিয়ে এসেছে। 3 বছর হয়ে গেছে, তো 3 বছর 3 মাসের মতো হয়েছে, দিব দেখি। আর কিছু চিকেন বল এনেছে। আসলে অনেক সময় ভালো লাগে না নিজে কিছু তৈরি করতে, তখন এগুলো ঝটপট বাবুকে নাস্তা তৈরি করে দিতে পারবো। আর চিপস এনেছে। এই তো সকালবেলা হয়েছে, এখন সকালে রান্না বান্না, পেঁয়াজ কুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি একটা মুরগি ভিজিয়ে রেখেছি, খালা আসলে খালা। বিসমিল্লাহ। মশা কামড় দিচ্ছে তোমাকে। এই তো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব, তারপরে সবজি দিয়ে দিব। সব কিছু দিয়ে মাখিয়ে, আমি সবসময় এই শর্টকাটই রান্না করি। আমি ভুনাভুনি করতে গেলে অনেক ঝামেলা, আমি একবারে সব মাখিয়ে রান্না করি, কারণ আমার ছোট বাচ্চা আছে, আমি এতটা সময় দিতে পারি না। আর এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে মজাই হয়। আর শীতের সবজি এত টেস্টি হয়েছিল, মানে আমার খুবই ভালো লেগেছিল। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আবার আজকেও বৃষ্টি হচ্ছে, এবং আমার এত ভালো লাগছে বৃষ্টিগুলো দেখতে, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টির দিকে তাকিয়েই থাকি। এই তো কালকে রাতে দেখিয়েছিলাম, এখন এই বলটা ভেজে দিব বাবুকে। আর অনেক দিন ধরে নিজে কিছু, অনেকদিন না, হয়েছে কিছুদিন আর কি। তো ভাবলাম যে এটাই আজকে খাই, কারণ সবসময় আসলে নিজে কিছু করতে ইচ্ছা করে না, তো ঝটপট বিকেলে নাস্তা যা আর কি। তো চলেন আমাদের সাথে। এই যে আজকে আমাদের সিম্পল নাস্তা, এই যে আমি সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। আর আমার বাবা, এই যে পাপা, কেন রাগ করেছো?
আচ্ছা এদিক তাকাও, এদিক তাকাও, তাকাও বাবা। না না আচ্ছা খেয়ে দেখো তো, একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে না আম্মু। খাবোই না আমি। খাও বাবা। ভালো হয়েছে, বাবা এটা খেতে কেমন লাগছে? ভালো আছে সত্যি? সত্যি। তাই? আসলে অনেক টেস্টি, মজাই। দেখো এর ভিতরে কি ওরা, ওর ভিতরে খাও বাবা। দুই ভিতরে আমি কিছু রান্না বানাইনি, তৈরি জিনিসই খাও। এটা কি আমার বাবার সারপ্রাইজ? হুম, তাই? বাবা কি সস দিতে হবে? হুম। ওকে দাঁড়াও, সস দিচ্ছি। এই যে সস, চিলি সস। আচ্ছা এই যে আমার বাবা খাচ্ছে। বাবা সবাইকে টাটা দিয়ে দাও তো। টাটা। বলো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। বলো ভালো কালাবে। ঝাল লাগছে? উফ, আমার বাবাটার কত ঝাল লেগেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এই যে দেখেন আমার ছেলে কি করছে। বাবা কেন তুমি এমন করছো? সব কিছু নিয়ে তোমাকে খেলতে হবে না। তো এই তো আমরা বিকেলে নাস্তা সেরে নিচ্ছি, না আর দেখো না আমি কি করছি। আমরা কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট করে। তো আমি জানি না আমি আসলে কেমন ভিডিও করছি, বাট আমার লাইফে আমার জীবনের কিছুটা সময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি। সম্পূর্ণটা তো আসলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমি একটা ভিডিও দেখা গেলো 4 মিনিট 5 মিনিট অথবা কখনো কখনো 11-12 মিনিটও হয়েছে। বাট এই 11-12 মিনিট বা 4-5 মিনিটে তো সারাদিনের ভিডিওটা আসলে চলে আসে না, তাই না? বাট যতটুকু দেখানো যায় বা যতটুকু মনে হয় যে ভালো লাগে আমার, ততটুকুই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমাকে, আমার ছেলেকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা আর দোয়া দেবেন না। পাপড় এমনিতেই অনেক ঝাল, ঝাল পাপড় এটা বাবা। ওকে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। একটু সরতে। মা বাবা তাকাও, হেসো না, হেসো না, দাঁত বের করো।